আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগিগুলো। আমাদের এই মুরগিগুলোর আজকে বয়স 33 দিন, বিক্রির জন্য উপযুক্ত হয়ে গেছে। এবার ইসে 19-20 সাইজের ওজন আছে। তো বিক্রির জন্য আজকে 2-3 জায়গায় কথা বলছিলাম পার্টির সাথে। তো তারা দাম কম বলতেছে ব্রয়লারের বাজারে ধস নামছে। তো যেই দাম তারা বলতেছে এই দামে বিক্রি করলে আজকে 33 দিন আমরা এই 33 দিন হাড় ভাঙা যে পরিশ্রমটা করেছি, পরিশ্রমের টাকা দূরে থাক, পকেটের যে চালানটা এর পিছনে ইনভেস্ট করেছি সেই টাকাটাও উঠানো সম্ভব না, যেই দাম এখন বর্তমানে পার্টিরা বলতেছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, মুরগিগুলো 12টা থেকে খাবার বন্ধ করে রাখছিলাম, এখন 5টা বাজে খাদ্যগুলো দিয়ে দিয়েছি, সব মুরগি খাবার খাইতেছে সমানে। তো এরকম পরিশ্রম করার পর যদি লাভ, তো অনেক পরের বিষয়। পরিশ্রম করলাম, পরিশ্রমের যে একটা পারিশ্রমিক আছে সেটাও পাচ্ছি না, উপরন্তু আরও লসের সম্মুখীন হচ্ছি। তো দোয়া করবেন সবাই যেন ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। কারণ যেই দাম বর্তমানে আছে এই দামে বিক্রি করলে এই মুরগিগুলোতে কমপক্ষে 20,000 টাকার মতন লস হবে। তো এই হলো বাজারের পরিস্থিতি। তো খুবই শঙ্কিত আছি যে মুরগিটা যে আরও 2-3 দিন অপেক্ষা করবো, ধরে রাখবো, 2-3 দিন পরে বাজার কি মানে আরও কমে যাবো কিনা ওই সংখ্যায় শঙ্কিত আছি। যদি ওইরকম হয়ে যায় তাহলে তো মানে লসের পরিমাণটা আরও বেড়ে যাবে। আর যদি 2-3 দিন অপেক্ষা করার পরে যদি 2-4 টাকা হয়তো বাজার যদি ওঠে তাইলে হয়তো লসের পরিমাণটা কমবে, লাভ হওয়ার সম্ভাবনা মোটেও দেখতেছি না। লাভ তো পরের কথা, আমার যে পরিশ্রম করছি 1 মাসের বেশি সময়, এই পরিশ্রমের পারিশ্রমিকটাও উঠে নেওয়া সম্ভব হইব বলে আমার মনে হয় না। তো মুরগির ওজন আপনার 33 দিনে প্রায় 19-20 1 কেজি 900 গ্রাম বা 2 কেজি সাইজ এরকম ওজন আছে এভারেজে। তো ওভার খাওয়াইতেছি। তো হঠাৎ করে বাজার এভাবে ধস নামবে, আসলে এটা মানে ধারণার বাইরে। এখনও খুচরা দোকানে কিনতে গেলে 60 টাকার নিচে মুরগি পাওয়া যায় না, অথচ আমরা খামারে বিক্রি করতে গেলে সেটা অনেক 20 টাকা 30 টাকা গ্যাপ পর্যন্ত, 30 টাকা গ্যাপ রেখে দাম বলতেছে। এটা আসলে খামারিদের ধ্বংস করে দেওয়ার একটা সিন্ডিকেট চলতেছে, যাতে প্রান্তিক খামারি না থাকলে পরবর্তীতে শুধু এই বড় বড় কোম্পানি যেগুলো আছে, কোম্পানিরা শুধু মাল নিজেদের সেটে পালবে আর ইচ্ছা মতন দামে বিক্রি করতে পারবে। সেই জন্য কোম্পানি এই চক্রান্তটা করতেছে, প্রান্তিক খামারি যারা আছে তাদেরকে মানে একদম পথে বসানোর চিন্তা ভাবনা চলতেছে। কারণ প্রান্তিক খামারিরা যদি না থাকে মাঠে, তাহলে তারা তাদের ইচ্ছা মতন দাম নির্ধারণ করতে পারবে। কারণ তখন তাদের ছাড়া বাইরে তার মাল পাওয়া যাইব না, তখন তাদের কাছ থেকে কিনতে হইব। 200 হলে 200, 250 হলে 250। এখন বাহিরের খামারি আছে বিদায়ী বাজার এরকম মানে নিয়ন্ত্রণে রাখা সম্ভব বা নিয়ন্ত্রণ থাকে। যখন বাইরে খামারি থাকবে না, শুধু এই কোম্পানিগুলো এই উৎপাদন করবে মুরগি, তখন কিন্তু আপনার মুরগির এই দামগুলি তখন আকাশ ছোঁয়া হয়ে যাবে। কাজে এই কারণে প্রান্তিক খামারিদের থাকতে হবে মাঠে। তখন এইভাবে লস দিয়ে তো আর মাঠে থাকা সম্ভব না। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক ধৈর্য দান করে, তৌফিক দান করে, এবং এই লসের পরিমাণটা যতটা কমে আসে। কারণ এখন লাভ এবং পারিশ্রমিক সব কিছু বাদ দিয়ে দিয়েছি, লসের পরিমাণ যতটা কম হয় ওইটাই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।